মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত, জানো বন্ধুরা। বাবার বাড়িতে ছোট থেকে বড় হয়ে বেশিরভাগ সময় ওখানটায় কাটালাম। তো মানে ছোট থেকে এতটা আদর করে স্নেহ করে বড় করলো, মানুষ করলো, সেখান থেকে পরের হাতে দিয়ে দিল। তো সেই পরের হাতে এসে মানে তাদের বাড়িতে এসে তাদের মন জুগিয়ে চলতে চলতে বাকি জীবনটা কেটে যায়। তো বাবার বাড়িতে তো আর মন জুগিয়ে চলতে হয় না, স্বাধীনভাবে চলা যায়। আর পরের বাড়িতে এসে মন জুগিয়ে চলতে চলতে জীবনটাই শেষ হয়ে যায় কিছু কিছু মেয়ের, তবুও কিন্তু মন পায় না। আর এই যে দেখবে কিন্তু পর কখনো কিন্তু আপন হয় না, পর পরই থেকে যায়। আর হচ্ছে আপনরাও আপন থাকে, কিন্তু তারাও যেন কীরকম একটা সময় পর হয়ে যায়। কিন্তু সম্পর্কটা কিন্তু আপনই থাকে, ব্যবহারগুলো কিছু কিছু সময় পর হয়ে যায়, কিন্তু রক্তের সেই সম্পর্ক কিন্তু কখনো পর হয় না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। মেয়েদের জীবন তো এরকমই, আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই। তো পরের বাড়িতে তো দিয়েছে, তো পরের বাড়িতে তো কাজ করে খেতেই হবে, কাজ না করলে তো কোনো উপায় নেই। আর কিছু কিছু মানুষ আছে কাজ না করেও ঠেটার মতো থাকে, কিন্তু আবার সবার পক্ষে সেটা কিন্তু সম্ভব না। যার মানে কাজ দেখে কিন্তু আবার থাকতে পারে না। আর অনেকেই আছে কাজ দেখেও কিন্তু সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারে, কাজ না করেও কিন্তু 10টা কথা হজম করতে পারে। কিন্তু আবার সবার ক্ষেত্রে এক না, কিন্তু কথা শোনার আগেই কিন্তু সেই কাজগুলো করে ফেলার চেষ্টা করে। তো এই যে সকালে উঠান তো ঝাড় দিয়েছি, সেটা শেয়ার করলাম না। আর প্রতিদিন তো সংসারের একই কাজ, একই সমস্ত কিছু, কি করবো আর বলো। আর আমাদের তো বাইরে গিয়ে কিছু করার সামর্থ্য নেই। তো এই কাজের মধ্য থেকেই তোমাদের সাথে একটু এই যে সময়, বন্ধুদের সাথে একটু সময়, একটু আড্ডা, একটু গল্প, বেশ ভালো লাগে কিন্তু এটুকুনো সময়। তো অনেক দূর দূর থেকে অনেক দিদি ভাইরা, বোনেরা, দাদা ভাইরা ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, সেটুকুনেতেই কিন্তু শান্তি মেলে। আর অনেক অনেক ভালোবাসা কিন্তু পাওয়া যায় বাড়ির লোকের থেকে না। এই সোশ্যাল মিডিয়ায় এসে অনেক ভালোবাসা পাওয়া যায় কিন্তু লোকের। তো ওই যে কাজকর্ম সেরে তো ওষুধ খেয়ে নিলাম। এটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী, প্রতিটা মানুষের ঘরে ঘরে কারো না কারো সারাটা বছর ওষুধ কম বেশি কিন্তু লেগেই থাকে সবার পেছনে। আমাদের বাড়িতে আমাদের 3জনেরই, আমার মেয়ের, আমার হাজব্যান্ডের সারা বছরই মোটামুটি কিন্তু ওষুধ লাগে। তারপরে দিকে আজকে ভীষণ কাজের তারা, তার মাঝেও অনেক কাজ করেছি, সেগুলো শেয়ার করিনি। তো বাড়িতে তো ধানের কাজ লেগেছে। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের ধান পেটাচ্ছিল, আর সেই ধানগুলো তো ছেলেরা পিটিয়ে দিয়েছে। এখন তো বাড়ির বউদের সেগুলো পরিষ্কার করে ঘরে তোলার পালা। তো সেই ধানের কাজও করেছি সকালে কাজকর্ম সেরে। তো সেই ধানের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো ছিল তো, অনেক তাড়াহুড়োর মধ্যে করে তারপরে স্নান ধান করে কিন্তু এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাও কিছু সবজি কেটে দিয়ে গেছে, তো বলছে আর একটু কম হয়ে গেছে, আরও কিছু সিমেনে দিয়ে গেলো, সেটাই আমি এই যে কেটে নিলাম। আর এই বড়ো হাঁড়িতে দেখতে পাচ্ছ, এটাতে তো সকালে ভুট্টা জাল করা হয়েছিল, এখনও গরুকে খাওয়ানো হয়নি, সেই ভুট্টাগুলোই কিন্তু আছে হাঁড়িতে। আর এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো একটা ভিডিওতে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো মূলো আনতে গিয়েছিলাম, তো আমাদের বাড়িতে এত সবজি থাকতেও কেন মূলো চুরি করতে গিয়েছিলাম। তো আমাদের বাড়ির সবজিগুলো না এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, সমস্তই ছোট ছোট আছে। আর মামাদের বাড়িতে অনেক আগে লাগিয়েছে, সেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাই আনতে গিয়েছিলাম। তো প্রতিদিন তো সংসারের কাজকর্ম করি, এগুলো সম্বন্ধেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তো শুরুতেই তো সংসারের কাজকর্ম দিয়ে শুরু করলাম, তো পরে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির চারপাশে কি কি সবজি হয়েছে। তো সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে আমি বিকেলটাই শেয়ার করব। তো তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নেই, তারপরে চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর তাড়াহুড়ো করে কি আর কোনো কাজ হয়? কোনো কাজই তাড়াহুড়ো করে কিন্তু ভালো হয় না। শুভ বিকেল বন্ধুরা। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো সারাদিন একদম সময় পাইনি শুরু করার জন্য। তো বলেছিলাম আজকে যে আমাদের বাড়ির চারপাশে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে ফুল দিয়ে শুরু করলাম। তো দেখো এই যে গাঁদা ফুল কত হয়েছে, ওইদিকে আরও আছে। তো এখানটাই হয়েছে, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পেছনেরটা শেয়ার করলাম না। তারপর এখানে দেখতে পাচ্ছ আলু ক্ষেত। তো এটা হচ্ছে আমাদেরই, এই যে ঘরের সঙ্গে লাগানোই দেখতে পাচ্ছ ক্ষেতটা। তো এই হচ্ছে আলু ক্ষেত।
তো এই যে দেখো আলুর এদিকে মানে নাঙ্গল টানা হয়েছে, তো এখনও কেল বাঁধা হয়নি। তো গাছগুলো অনেকটাই বড় হয়েছে, বেশ বড় বড় হয়েছে কিন্তু গাছগুলো। আর দেখো এদিকে একদম সূর্য মামা ডুবো ডুবো হয়ে গেছে, চারপাশে লাল লাল হয়ে গেছে আর একদম ঠান্ডা পড়ে গেছে। আর এখন বাগানগুলো দেখতে ভালো লাগবে না, বাগানগুলো এখন ঝুন্নি করে দেবে। তো এই যে আলু ক্ষেতটা দেখালাম তোমাদের সাথে, কত সুন্দর লাগছে দেখো। আসলাম পিছনে এই যে এই ফুলগুলোতে, এই ফুলগুলো শেয়ার করার জন্য। তো সামনের ফুলগুলো তো শেয়ার করলাম, তারপরে এই যে এই দিকের ফুলগুলো, তো এই ফুলগুলো মজে গেছে অনেকটা। আর গাছগুলো এত বড় বড় হয়েছে, ভেঙেই গেছে সব। তো এই যে দেখো শুকিয়ে গেছে, অনেক ফুল শুকিয়ে গেছে। তো সূর্যি মামা দেখো এদিকে ডুবে যাচ্ছে, পশ্চিমের আকাশে লাল হয়ে আছে। আর এই হচ্ছে বাগান। তো বাগান এখন ঝুড়ে দেওয়া হবে, পাতা নেই কিন্তু এখন বাগানে। তারপর আলু ক্ষেতের সঙ্গেই আছে, এখানটায় আলু ক্ষেতের সঙ্গে আছে রসুন। তো এই যে দেখো রসুন ক্ষেত। তো এই যে একটা ক্ষেতের মধ্যে ভাগ ভাগ করে লাগানো হয়েছে, এখানে আলু আছে, এখানটায় রসুন আছে, আর ওইদিকে আছে মূলো শাক, মটর শাক আর হচ্ছে লাপা শাক। তো চলো দেখাই। এই হচ্ছে মটর শাক, এই যে দেখো মটর ক্ষেত। আর এই হচ্ছে মূলো ক্ষেত। তো দেখো এই যে কত সুন্দর লাগছে, সবুজ শাক, একদম টাটকা সবুজ শাক, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। তারপর এখানটায় আছে লাপা শাক, এই যে। তো একটা ক্ষেতের মধ্যে অনেক কিছু লাগানো হয়েছে, লাপা শাক, মূলো শাক। আর এখানটায় আছে সিম বাগান। তো এর আগেও তোমাদের সাথে সিম বাগানটা শেয়ার করেছিলাম। তো দেখো এই যে সিমের ফুল আর এই যে সবুজ সবুজ সিমগুলো, কত সুন্দর লাগছে না, টাটকা টাটকা সবজি। তো তোমাদের কার কার টাটকা টাটকা সবজি লাগবে বন্ধুরা, আমাদের বাড়িতে চলে আসো, টাটকা টাটকা শীতের সবজি কিন্তু পেয়ে যাবে। ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে, আর ক্ষেত থেকে সবজি তুলতে তো আরও বেশি ভালো লাগে। তো এই যে তোমাদের সাথে চারপাশটা একটু শেয়ার করে দিলাম। তারপর এদিকে শেয়ার করতে করতে দেখি সন্ধেবাতির সময় হয়ে গেছে। তো আমি এখন সন্ধেবাতিটাও দিয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।